আপনার বয়স যাই হোক না কেন, আপনি যদি সারাদিন সুস্থ, সতেজ, কর্মদক্ষ এবং মানসিক চাপমুক্ত জীবনযাপন করতে চান, সারাদিনের মধ্যে মাত্র 20 থেকে 30 মিনিট মাটি বা মাদার আর্থের সংস্পর্শে থাকুন। খালি পায়ে মাটিতে, মাঠে বা ঘাসের ওপর কিছুক্ষণ হাঁটুন বা ঘাসের ওপর বসুন বা শুয়ে পড়ুন কিছুক্ষণের জন্য। যদি তাও সম্ভব না হয়, যে গাছটি মাটি টাচ করে আছে, বড় গাছ, ওই গাছটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে, তাতেই মাদার আর্থ বা পৃথিবীর সংস্পর্শে আপনি থাকবেন। এভাবেই আমরা যখন মাটির সংস্পর্শে আসি, তখন পৃথিবী থেকে ফ্রি ইলেকট্রনস আমাদের ত্বকের মাধ্যমে আমাদের শরীরে প্রবাহিত হয়। এই ইলেকট্রনস সব থেকে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরে আমাদের কোষে প্রতিনিয়ত বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন যে ফ্রি রেডিক্যালস মানে ক্ষতিকারক কণিকা, সেগুলোকে নিউট্রালাইজ বা নিষ্ক্রিয় করে দেয় এবং তার সাথে আমাদের বডি সেল এবং টিস্যু ড্যামেজ প্রতিরোধ করে। আগেকার দিনে আমাদের পূর্বপুরুষরা মাটির সংস্পর্শে থাকতেন। এখন আপনি গ্রামে গেলে মাটির ঘর দেখতে পাবেন। মাটির ঘর, মাটির কলসি, এগুলো ওনারা ব্যবহার করতেন, যার ফলে আগেকার দিনের মানুষরা মাটির সংস্পর্শে থাকতেন বলেই এদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের থেকে অনেক বেশি ছিল। বর্তমান যুগে শহরের চারিদিকে ইট, পাথর, কনক্রিটে পুরো মাটি ঘিরে দেওয়া হয়েছে, যার জন্য মানুষ মাটি থেকে অনেক দূরে সরে গেছে এবং যার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে গেছে, যার ফলস্বরূপ শারীরিক ক্লান্তি, মানসিক চাপ, মানসিক অবসাদ এগুলো আজকাল শহরের মানুষকে ঘিরে ধরেছে। এই জন্যই হয়তো এই কর্মব্যস্ত জীবনযাপনের মাধ্যমে আমরা যখন ক্লান্ত হয়ে যাই, আমরা যদি দূরে কোথাও কোনো গ্রামে বা পাহাড়ে গিয়ে কিছুদিন থাকি, তাহলে আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য অনেকটা পরিবর্তন হয়ে যায়। এইভাবে মাটির সংস্পর্শে থাকাটাকে 0 ভোল্ট থেরাপি বা আর্থিং থেরাপি বলা হয়। তাহলে আসুন আমরা প্রত্যেক দিন সকালে বা বিকেলে একটা সময় বার করে একটু মাটিতে হাঁটি বা মাঠে বা ঘাসের ওপর কিছুক্ষণ বসে থাকি, তাহলেই আমরা শারীরিক এবং মানসিক সুস্থতা ফিরে পাব। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হিল উইথ স্মাইল, 125A বাঙুর এভিনিউ, কলকাতা 7,55,000।